লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের আমি একটা খুব ভালো রেসিপি করে দেখাচ্ছি, সেটা হলো খাসির মাংসের পাতলা ঝোল। প্রথমে আমি প্রেসার কুকারে নুন আর হলুদ দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। ভাজার জন্য আমি 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। বাটা মশলার জন্য 1.5 ইঞ্চি আদা, একটা রসুন আর 2টো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। মশলাগুলিকে একসাথে করে এর মধ্যে একটা টমেটো দিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি। ওই মশলার মধ্যেই আমি 5টা কাঁচা লঙ্কা, কিছু গুঁড়ো মশলা মিশিয়ে আবার একবার ওটাকে পেস্ট করে নেব। গুঁড়ো মশলাগুলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ হলুদ। আজকে আমি নিয়ে নিয়েছিলাম 1 কেজি মাটন, তার মধ্যে আমি 200 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। আজকে আমি রান্নাটা লোহার কড়াইতেই করব। আজকে আমি রান্নাটা সানফ্লাওয়ার অয়েলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সেই তেলেই আমি কুচনো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আগের বানানো বাটা মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা হালকা কষে গেছে, এখন আমি সেদ্ধ মাংসটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনের সাথে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। মাংসের যে স্টকটা রয়ে গেছে সেটা কষাতে কষাতে অল্প অল্প করে আমি দিয়ে দেবো। স্টকের মধ্যে নুন দেওয়া আছে, ওই জন্য আলাদা করে নুন আর অ্যাড করে দিই। মাংসটা কষতে কষতে আমি আলুটাকে প্রেসারে সিটি দিয়ে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংস কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন মাংসের ঝোলটা বাড়ানোর জন্য আমি অন্য পাত্রে জল গরম করে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। মাংসটা ফুটে গেছে, নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। রেসিপিটা বানিয়ে খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন।